আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই তখন তো ভাবি পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, তাই না? কিন্তু গল্পটা কি শুধু এটুকুই? সাধারণ ধারণাটা তো এটাই। আচ্ছা, যদি বলি আমাদের এই পুরো সৌরজগৎটাই আসলে স্থির নেই, সেও একটা বিশাল মহাজাগতিক যাত্রায় সামিল, এক অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে। ঠিক এটাই। মানে আমাদের স্কুল পাঠ্য জ্ঞানটা তো গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে এটুকুই বলে, কিন্তু এর বাইরেও যে একটা বিরাট চলন আছে সেটাই আসল ব্যাপার। বিরাট চলন মানে পুরো সৌরজগৎটাই, সূর্য গ্রহ সব একসাথে? হ্যাঁ, একদম, পুরো সিস্টেমটাই। তাহলে এই যে যাত্রাটা, এটা ঠিক কোন দিকে যাচ্ছে আর কতটা দ্রুত? মানে আমরা সবাই মিলে কোথায় চলেছি? অনেক বিষয়, চলুন শুরু করা যাক। আচ্ছা, এই পুরো সৌরজগৎ মানে সূর্য আর তার সব গ্রহ উপগ্রহ নিয়ে ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার বেগে ছুটছে। 8,28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়? হ্যাঁ, প্রতি ঘন্টায়। আর এই গতিতে আমরা চলেছি আমাদের নিজেদের গ্যালাক্সি মানে ছায়াপথ বা মিল্কি ওয়ের কেন্দ্রের দিকে। গ্যালাক্সির কেন্দ্রের দিকে? সেখানে কি আছে? বিশাল ভরের কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করেই আমাদের এই পুরো যাত্রাটা চলছে। অবিশ্বাস্য, ঘন্টায় 8 লক্ষ কিলোমিটারেরও বেশি গতি। আচ্ছা, এই গতিতে গ্যালাক্সির কেন্দ্রকে একবার পুরো ঘুরে আসতে কত সময় লাগতে পারে? এটা তো বিশাল দূরত্ব নিশ্চয়ই। এখানেই তো আসল বিষয়টা। এই বিশাল পথ মানে গ্যালাক্সির কেন্দ্রকে একবার পুরো ঘুরে আসতে আমাদের সৌরজগতের সময় লাগে প্রায় 25 কোটি বছর। কত? 25 কোটি বছর? হ্যাঁ, 2500 মিলিয়ন বছর। এই এনর্মাস সময়কালটাকে বলা হয় এক গ্যালাকটিক ইয়ার বা ছায়াপথীয় বর্ষ। তার মানে ভাবুন তো, পৃথিবীতে যখন ডাইনোসররা ছিল সেই সময় থেকে আজ পর্যন্ত হয়তো আমরা গ্যালাক্সির চারপাশে এক পাকও পুরো ঘুরিনি। ঠিক তাই। মানব সভ্যতা তো এই গ্যালাকটিক বছরের তুলনায় এক পলক মাত্র। এটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আচ্ছা, এই যে আমরা ঘুরছি গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে, এই পথটা কি একদম সপাট? মানে গ্যালাক্সির যে চ্যাপ্টা চাকতির মতো চেহারাটা আমরা ভাবি, সেটার সমতলেই কি ঘুরছি? না, এখানে আরেকটা মজার মোচড় আছে। আমাদের সৌরজগৎ কিন্তু গ্যালাক্সির ওই সমতলের সাথে একদম সমান্তরালভাবে ঘুরছে না। ও, তাহলে? এটা আসলে গ্যালাক্সি সমতলের সাথে প্রায় 60 ডিগ্রি কোণে হেলে আছে। 60 ডিগ্রি কোণে? এর মানে কি দাঁড়ায়? আমাদের চলার পথটা কেমন তাহলে? এর মানে হলো আমাদের যাত্রাটা ঠিক সরল রৈখিক বা পুরোপুরি বৃত্তাকার নয়, বরং এটা একটা কি বলে সর্পিল বা হেলিক্যাল পথ। মানে একটা স্প্রিং যেমন পেঁচানো থাকে অনেকটা সেরকম। স্প্রিং এর মতো তার মানে? মানে সূর্যকে ঘিরে গ্রহগুলো তো ঘুরছেই, আবার সেই পুরো সৌরজগৎটাই ওই স্প্রিংয়ের মতো প্যাঁচানো পথে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। বেশ জটিল একটা চলন, তাই না? সত্যিই জটিল, যেন একটা মহাজাগতিক নাচের মুদ্রা। গ্রহ ঘুরছে নক্ষত্রের চারপাশে, আবার সেই নক্ষত্র সহ পুরো সৌরজগৎ পেঁচানো পথে ঘুরছে গ্যালাক্সির কেন্দ্রকে। আচ্ছা, এখানেই কি শেষ? মানে আমাদের এই যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সে নিজে কি স্থির নাকি সেও চলছে? না না, সেও স্থির নেই। আমাদের ছায়াপথ মিল্কি ওয়েও এই বিশাল মহাকাশে ছুটে চলেছে, এবং এর গতি আরও অনেক বেশি। আরো বেশি? কত? মিল্কি ওয়ের গতি ঘন্টায় প্রায় 21 লক্ষ কিলোমিটার। 21 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টায়? তার মানে গ্যালাক্সি নিজেও এক বিশাল যাত্রায়। একদম। এর কি কোনো সুদূর প্রসারী প্রভাব আছে এই যে গ্যালাক্সিটাও ছুটছে? অবশ্যই আছে। বিজ্ঞানীরা যা ধারণা করছেন তাতে এই চলার পথেই একটা বড় ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। কি রকম ঘটনা? মনে করা হচ্ছে আজ থেকে প্রায় 400 কোটি বছর পর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে তার সবচেয়ে কাছের যে বড় প্রতিবেশী গ্যালাক্সিটা আছে মানে অ্যান্ড্রোমিডা। হ্যাঁ, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। হ্যাঁ, সেই অ্যান্ড্রোমিডার সাথে আমাদের মিল্কি ওয়ের একটা মুখোমুখি সংঘর্ষ হতে পারে। সংঘর্ষ? দুটো বিশাল গ্যালাক্সি জুড়ে যাবে? হ্যাঁ, একটা মহাজাগতিক মিলন বা সংঘর্ষ। দুটো গ্যালাক্সি মিলেমিশে হয়তো একটা আরো বড় নতুন গ্যালাক্সি তৈরি করবে। ভাবুন একবার সেই দৃশ্যটা, কোটি কোটি নক্ষত্র নিয়ে দুটো বিশাল জগতের মিশে যাওয়া। এটা তো সত্যি কল্পনারও অতীত। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, আমরা আসলে একটা বহুস্তরীয় গতির অংশ, তাই তো? ঠিক তাই।
গ্রহ ঘুরছে তার নক্ষত্রের চারপাশে, সেই নক্ষত্র আবার পুরো সৌরজগৎকে নিয়ে প্যাঁচানো পথে ঘুরছে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে, আর সেই গ্যালাক্সি নিজেই আবার অসীম গতিতে ছুটে চলেছে মহাশূন্যে অন্য গ্যালাক্সির দিকে। একদম ঠিক বলেছেন। একটা গতির ভেতরে আরেকটা গতি, তার ভেতরে আবার গতি, এক বিশাল মহাজাগতিক চলন। এই যে এত গতি, এত বিশাল মাপের সব ঘটনা, এই প্রেক্ষাপটে দাঁড়ালে নিজেদের অস্তিত্বটা কত ক্ষুদ্র মনে হয়। সেটা মনে হওয়া স্বাভাবিক, কিন্তু অন্যভাবে ভাবলে আমরাও তো এই বিশাল গতিময় যাত্রারই একটা অংশ, তাই না? এই জ্ঞানটা আমার মনে হয় মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। সত্যিই তাই। আমরা হয়তো মাটিতে পা রেখে স্থির বসে আছি ভাবি, কিন্তু আসলে পুরো পৃথিবীটাই তো এই মহাজাগতিক স্রোতে ভেসে চলেছে। যাকে আমরা স্থির ভাবছি সেটা আসলে আপেক্ষিক। একদম। এই যে অবিরাম ছুটে চলা, ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষের কথা, এই সব জানার পর একটা প্রশ্ন মনে আসছে। বলুন। মহাবিশ্বের বুকে তাহলে স্থিরতা বলে কি আদৌ কিছু আছে, নাকি এই নিরন্তর গতি, এই পরিবর্তন, এটাই মহাবিশ্বের আসল চরিত্র? এটাই কি ওর মূল ছন্দ? এটা একটা দারুণ প্রশ্ন। হয়তো এই গতি আর পরিবর্তনই হলো মহাবিশ্বের চিরন্তন সত্য। কে জানে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।